বাচ্চার খাওয়ার সময় যে ৩ টে কাজ আমি কখনো করি না। নাম্বার 1, আমি কখনোই ওকে টিভি বা মোবাইল এসব দেখিয়ে খাওয়াইনি। কোনোদিনই এটা আমার কাছে কোনো অপশন ছিল না। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি স্ট্রংলি ডিটারমাইন্ড ছিলাম যে আর যাই হোক আমি এরকমভাবে আমার বাচ্চাকে খাওয়াবো না। আ এতে করে আ খাওয়ার সাথে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক বা অ্যাসোসিয়েশন যেটা, সেই জিনিসটা অনেকটাই কিন্তু বিঘ্নিত হয়। আ সেকেন্ড ওয়ান, আ আমি কোনোদিন না খেলেও আমি কোনো সময় মারধর করা বা বকাবকি করে খাওয়ানো সেই জিনিসটা কখনোই করিনি। হ্যাঁ, আমি যদি এটা করতাম তাহলে হয়তো ২-৫ দিন ওকে আমি বেশি করে খাওয়াতে পারতাম। কিন্তু ইন ফিউচার ওর যে খাবার প্রতি আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যেত। থার্ড ওয়ান, আমি কখনোই ওকে মিক্সিং জারে পেস্ট করে খাওয়াইনি। আ এইভাবে করলে কি হয় না, বাচ্চাদের যে চেবানোর ক্ষমতাটা বা ঘেঁটার ক্ষমতা সেটা কিন্তু আস্তে, আস্তে কমতে থাকে, রিডিউস করতে থাকে। আর এদের কি হয় না, এরকম টাইপের বাচ্চাদের দেখা গেছে যে উম দাঁত উঠতেও কিন্তু অনেকটা বেশি ডিলে হয়। তো অ্যাকচুয়ালি ওরাল ডেভেলপমেন্ট যেটা দরকার, সেটা অনেকটা বেশি আ ডিলে হচ্ছে এইসব যদি আমি এইরকমভাবে যে খাবারগুলো দিই মিক্সিং জারে পেস্ট করে। আরেকটা জিনিস, কনস্টিপেশন এরও কিন্তু সমস্যা হয়। তার কারণ হচ্ছে এই খাবারের মধ্যে বা যে ভেজিটেবল গুলো আমরা ইউজ করছি খাবারের সময়, সেগুলোকে যখন আমরা আ মানে মিক্সিং জারে ব্লেন্ড করে ফেলছি, তখন কিন্তু ওটার যে ফাইবার কোয়ান্টিটি বা ফাইবার কনটেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি কমে যাচ্ছে। তো সেটা আল্টিমেটলি একটা কনস্টিপেশন এর সমস্যাও কিন্তু দেখা দেয়।